আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আজকের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি। আর আজকে আমার কথা যদি সেন্স মেক না করে তাহলে আমি কেন জানি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অনার্স করা ছেড়ে দেবো। আমি আর অনার্স ডিগ্রি কমপ্লিট করবো না। কেননা আজকে আমার কথা যদি সেন্স মেক না করে তাহলে আমি মনে করি যে আমার আর অনার্স করাটা ঠিক হবে না। আজকের মতামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত। আসেন আপনাদের একটা গল্প শোনাই, একটা ছোট গল্প। একটা ইউনিভার্সিটির ক্লাস, বসে আছে এক ছেলে সামনের বেঞ্চে। সে পুরো ক্লাসটাকে সামনে বসে পর্যবেক্ষণ করছিল। ক্লাস নিচ্ছিলেন একজন ফ্যাকাল্টি। যেই ফ্যাকাল্টি ক্লাস নিচ্ছিলেন সেই ফ্যাকাল্টি সাধারণ কোনো ফ্যাকাল্টি নন। তিনি ওই ইউনিভার্সিটিরই একটা অনেক বড় টপিকের উপর যেই ক্লাব, ওই ক্লাবের তিনি কনভেনার। এত পাওয়ারফুল ফ্যাকাল্টি উনি, এবং সে খুবই নাইস, কাইন্ড, সফট, পপুলার in the whole varsity. Among all the departments, he or she is popular. আর সে কিন্তু একটা ক্লাবের কনভেনার, এবং সে ফ্যাকাল্টিদের মধ্যে বাকি ফ্যাকাল্টিরা তাকে সম্মান করে, এবং ডিন, হেড অফ ডিপার্টমেন্ট সবাই তাকে সম্মান করে। ক্লাস চলতে চলতে ওই যে ফ্রন্ট বেঞ্চে বসা ছেলেটা হঠাৎ একটা ওয়ার্ড, সেন্টেন্স শুনতে পেল ওই ক্লাসের মধ্যে। এই ঘটনাটা এই বছরেরই। সে সেন্টেন্সে শুনতে পেল, ফ্যানটা ছেড়ে দেন, ফ্যানটা ছেড়ে দেন। আচ্ছা, আপনারা বা তোমরা বলতো, ফ্যানটা ছেড়ে দেন এটা কি আদেশমূলক বাক্য নাকি অনুরোধমূলক বাক্য? আচ্ছা, আমার গরম লাগছে, আরিফ তুমি কি ফ্যানটা ছাড়তে পারো? আরিফ তুমি ফ্যানটা ছাড়লে ভালো হয়, আমার গরম লাগছে। দয়া করে ফ্যানটা ছাড়েন, আমার প্রচুর গরম লাগছে। বা মিস, স্যার আমার গরম লাগছে, কি করতে পারি? এই বাক্যগুলোর সাথে ফ্যানটা ছেড়ে দেন, মিস ফ্যানটা ছেড়ে দেন, স্যার ফ্যানটা ছেড়ে দেন, এই বাক্যর পার্থক্য কি বলতো? একটা আদেশমূলক বাক্য এবং একটা অনুরোধমূলক বাক্য। বিষয়টা এই জায়গায় যে এই গল্পে যখন পিছন থেকে এই আওয়াজটা প্রথম বেঞ্চে বসা শিক্ষার্থীর কানে আসে, তার পায়ের রক্ত মাথায় উঠে যায়। কেননা একটা আদেশমূলক বাক্য একজন শিক্ষককে দেয়াটা একেবারেই ঠিক না, সে স্কুলের হোক, কলেজের হোক বা ইউনিভার্সিটির হোক। এই ফ্রন্ট বেঞ্চে বসা শিক্ষার্থীটা এটা একেবারে সেমিস্টারের শুরু থেকে পর্যবেক্ষণ করে আসছে, একেবারে লম্বা সময় ধরে, যখন থেকে তাদের ক্লাস হচ্ছে, যে বাকি শিক্ষার্থীরা আদেশ দেন টিচারকে, স্ট্রেট আদেশ দেন। এবং এরকমও না যে তারা আদেশ দেয় মনের অজান্তে, নো, ইচ্ছা করে আদেশ দেয়, এবং ওই আদেশ তারা প্রতিনিয়ত দেয়। এমনকি লক্ষণীয় বিষয় আরেকটা, যে পুরুষ শিক্ষক যখন ক্লাস নেয়, মানে ধরো যে হেড অফ ডিপার্টমেন্ট, ধরো ওই ডিপার্টমেন্টের পুরুষ, সে যখন ক্লাস নেয়, এবং আরেকজন স্যার ধরো যে তিনিও একটা টপিক কোর্স আছে তার, সে যখন ক্লাস নেয় তখন তো আদেশ দেন না। কিন্তু দুইজন ফ্যাকাল্টি মেয়ে, মানে নারী, তারা যখন ক্লাস নেয় তখন আদেশ বেশি আসে। কেন বাবা? নারী কি তোমার দুর্বল মনে হয়? তুমি কি ভুলে যাও এই নারী মায়ের জাতি, বোনের জাতি? আমি সবসময় একটা কথা বলি, দ্যাট আই পার্সোনালি বিলিভ দ্যাট উমেন আর দ্য মোস্ট নাইসেস্ট, সফটেস্ট, কাইন্ডেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বিইংস অফ অল স্পিসিস। মানে সেটা কুকুর হোক, বিড়াল হোক, গাধা, খচ্চর, সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, ময়ূর, সব জায়গায় নারীর বুদ্ধিটা কিন্তু ভিন্ন, এবং তার নম্রতাটাও ভিন্ন। সে নম্র এবং বুদ্ধিমান, একই সাথে দুইটি। তবে তুমি বাবারা, যারা নারী শিক্ষিকা দেখলে, শিক্ষক যাকে বল, নারী শিক্ষক মানে শিক্ষিকা দেখলে তুমি আদেশ দাও, বাড়ায় দাও, এবং তুমি আদেশ দাও। পুরুষ শিক্ষক দেখলে তুমি সাহস এত পাও না, তোমার ভয় লাগে। তোমার আমি একটা কথাই বলবো, যে এই সেম কাজটা ভার্সিটি শেষ হওয়ার পর তুমি যখন কর্পোরেট সেক্টরে গিয়ে করবা, তোমার এই চাকরি থেকে ইমিডিয়েট বের করে দিবে। তুমি এটা ব্যবসায় গিয়ে করবা, তোমার সাথে তোমার পার্টনার জীবনেও ব্যবসা করবে না, আমি গ্যারান্টি দিতে পারি 100%। এবং আমি শিক্ষকদেরকে একটি প্রশ্ন করতে চাই, এই যে গল্পটা, এই গল্পের মতো কিন্তু স্কুলেও হয়, কলেজেও হয়, এবং বিভিন্ন ভার্সিটিতে হয়, নট অনলি ওয়ান ইউনিভার্সিটি। এটা কিন্তু আমি একটা ইউনিভার্সিটি গল্প বলছি, এবং আমি ইউনিভার্সিটি কোনো টিচার, ফ্যাকাল্টি, ক্লাব কারো নাম নেই, কারণ নাম নেওয়া যাবে না। এই গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই
যে বিষয়টা শিক্ষকদের আমি বলতে চাই যে আপনারা দয়া করে এগুলা প্রশ্রয় দেওয়া বন্ধ করবে। কেননা একজন শিক্ষক সে যদি আসলে নিজের শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো মনে করে থাকে, তাহলে সে কোনোদিনও কি করতে পারে না, কোনোদিনও শিক্ষার্থীর এত বড় ক্ষতি করতে পারে না। কারণ এই শিক্ষার্থীকে এখন না বুঝাইলে পরবর্তীতে যদি সে ভুলটা করে তাহলে সর্বনাশ হয়ে যাবে, তার জীবন ধ্বংস হয়ে যাবে পুরাটা। এবং আরেকটা বড় জিনিস কি জানো, তুমি দুষ্টামি করবা, দুষ্টামি করতে কিন্তু কোনো বাধা নেই। তুমি ভার্সিটিতে স্কুল কলেজে করে আসছো, ভার্সিটিতে করবা, তুমি অফিস সেক্টরে করবা, সব জায়গায় তুমি দুষ্টামি করো, তোমার শ্বশুর বাড়িতে গিয়ে করবা, কেউ কিছু বলবে না। কিন্তু দুষ্টামি আর বেয়াদবির অনেক আকাশ পাতাল একটা পার্থক্য আছে, আকাশ পাতাল পার্থক্য আছে। এবং কোনো পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি এটা করে, তারপর যদি সিনিয়ররা তার র্যাগ দেয় বা ভার্সিটির রাগ করে, তাহলে আমি মনে করি একেবারে সঠিক কাজ করছে। কারণ সত্যি কথা এটাই, একজন ব্যক্তি যে পড়াশোনায় অনেক ভালো কিন্তু সে একটা বেয়াদব, সে জীবনে কোনোদিন সফল হবে না। কিন্তু একটা ছেলে যে পড়াশোনায় অত ভালো না, সে হয়তো এক্সট্রা কারিকুলার করে বা কিছুই করে না, জীবনে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে খায়, সে একটা নৈতিক জীবনযাপন করে, সেই ব্যক্তি জীবনে কোনো না কোনো এক সময় গিয়ে সফল হবে, কারণ তার মধ্যে আদব কায়দা আছে। বেয়াদবরা সফল হয় না জীবনে কোনো। তাই আমার এই ভিডিওর শেষ অংশে আমরা চলে আসছি। শেষে শিক্ষকদের প্রতি একটা দাওয়াত থাকবে। আপনি যদি সত্যি সত্যি শক্তিশালী ব্যক্তিত্ব সম্পন্ন একজন শিক্ষক বা নারী শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন, দয়া করে শিক্ষার্থীদের আদেশ মোতাবেক ফ্যান অফ করা, কোনো জিনিস নিয়ে আসা, এগুলো করতে যাবেন না দয়া করে। এবং দয়া নিজের উপর করবেন, আমার উপর দয়া করার কোনো দরকার নেই। আমার নিজের উপর বহুত দয়া মায়া আছে, আমার দয়ার দরকার নেই। আমার উপর একটাই দয়া তোমরা কইরো, যে আমার উপর কোনো দয়া মায়া করো না। আমি চাই শিক্ষকরা নিজের উপর দয়া করুক। আর এইসব শিক্ষার্থী, তাদের প্রতি নির্দেশনা আমার একটাই, যে বাবা তুমি যদি আজকে নারী শিক্ষককে সম্মান করতে না পারো, তার মানে আমি ধরে নিলাম তুমি বাসায় নিজের বউকে এবং বোনকেও সম্মান করো না, এটা আমি ধরেই নিলাম। এবং পরবর্তীতে তুমি তোমার বউকে, তোমার মেয়েকে সম্মান করবা না। এবং এটাও বলে দিই, এটা কিন্তু সব শিক্ষার্থীদের জন্য না। এই ভিডিওটা স্পেসিফিকলি টার্গেট অডিয়েন্স তারা যারা বেয়াদবের মতো রিপিটেডলি শিক্ষককে আদেশ দেয়, আদেশমূলক বাক্যে বলে ফ্যানটা ছাড়েন, স্যার ফ্যানটা ছাড়েন, ম্যাডাম ফ্যানটা ছাড়েন। এবং কি এটা ভুলেও তোমার মুখ দিয়ে আসবে না, তোমার ফরম্যাটিং করতে হবে নিজেকে ওইভাবে। কারণ এই বাক্যটার সাথে সাথে তুমি চাকরি হারাবা, ব্যবসা হারাবা, জীবন হারাবা। মনে রাখো কথাগুলো, সারা জীবন কাজে লাগবে। এবং আমার আমার যদি কেউ পার্সোনাল সাজেশন চায় যে এই মুহূর্তে আমি কি করতাম আমি যদি শিক্ষক হইতাম, ভাই সত্যি কথা, এইসব আমি সকালে 5টা থাপ্পড় মারতাম, রাইতের বেলা 2টা লাথি মেরে ঘুম পাড়াইলে এইসব একবারে লাইনে চলে আসবে। আমি জানি যেটা বলছি একেবারে খারাপ বলছি, কিন্তু এটা ছাড়া, এবং এটাই পোস্ট করবো আমি, এটা ছাড়া আমার মাথায় তো কিছু আসে না। হয়তো এই জন্যই, কারণ আমার বয়স কম। বয়সের সাথে সাথে জ্ঞানের প্রজ্ঞায়, মেধায় আমাদের শিক্ষকরা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে, এজন্যই তারা আমাদের শিক্ষক। এমনকি তারা শ্রদ্ধা ও সম্মানের পাত্র বলেই তারা আমাদেরকে শ্রদ্ধা ও সম্মান করে। এই জন্য যে ভার্সিটির গল্পটা আমি বললাম, আমার দাওয়াত থাকবে প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রতি, দয়া করে শিক্ষকদের আদেশ দেওয়া বন্ধ করো। এবং শিক্ষকদের প্রতিও দাওয়াত থাকবে, দয়া করে নিজের সন্তানের মতো মনে করে শিক্ষার্থীদেরকে বোঝাবেন। এবং বুঝতে না চাইলে স্ট্রেট বলে দিবেন, নেভার অর্ডার মি, আমারে অর্ডার দিবা না, আমি তোমার কিচ্ছু লাগি না। এমনকি কোনো শিক্ষক যদি নেগেটিভলি বা রুডলি এটাও বলে যে আমি তোমার চাকর না, হি ওর শি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি রাইট। আর আমি লাস্ট একটা সেন্টেন্স দিয়ে শেষ করব, আ ফিমেল হু কান্ট রড ফর হারসেলফ ইজ নট অ্যাট অল প্রোটেক্টেড ইন দিস ক্রুল ওয়ার্ল্ড। তার মানে একজন নারী যে নিজের জন্য হুঙ্কার দিতে পারে না, সে এই পৃথিবীতে আশা করতে পারে না, এই নিষ্ঠুর পৃথিবীতে সে সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা কোনোদিনও আশা করতে পারে না। এবং এটা আমি লিখে দিলাম, বলে দিলাম আজকে। তাই নারী শিক্ষক, শিক্ষিকা যারা, তাদের প্রতি আমার দাওয়াত, কোনো শিক্ষার্থী, সে মেল, ফিমেল, বাচ্চা, সবাই আপনাদের বাচ্চা, এইখানে ভার্সিটিতে, স্কুলে, কলেজে, তারা বয়সে যদি বাই চান্স বড় হয়, যে ভার্সিটি ওপেন ক্রেডিট সিস্টেম, তবুও পদ অনুযায়ী দে আর ইউর লাইক ইউর চিলড্রেন। একটু হইলেও শাসনের সেন্টেন্সে সঠিক কথাটা বলবেন। দয়া করে সুবিধাবাদী বা নিজের দুর্বল ব্যক্তিত্ব প্রকাশ করে এইটা প্রশ্রয় দেবেন না যে তারা বেয়াদবি করে যায়।
অনেক অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য।